না বারে শুরু করি। সো প্রথমত যেই টপিকটা নতুন আসতেছে সেটা হলো নববিন্দু বৃত্ত, অথবা ইংলিশে বলা হয় 9 পয়েন্ট সার্কেল। বুঝছো? 9 পয়েন্ট সার্কেল। সো 9 পয়েন্ট সার্কেল আমরা কাকে বলতেছি? প্রথমত ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু ত্রয়। গুইনো একটু আমার সাথে। ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু ত্রয় মানে ত্রিভুজের যে 3টা বাহু আছে, 3টা বাহুর মধ্যবিন্দু। এরপরে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর যে লম্ব আঁকবা সেই লম্বের পাদবিন্দু ত্রয়। বুঝছো? তাহলে কি কি বলতেছি? ফার্স্টে বললাম হইল ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু, এরপর শীর্ষ থেকে যে লম্ব আঁকবা সেই লম্বের হইল পাদবিন্দু। ঠিক আছে? শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু ত্রয় হইল আরো 3টা বিন্দু। এরপর লম্ব 3টা যে আঁকছো, লম্ব 3টা একটা বিন্দুতে ছেদ করে, সেটাকে লম্ব বিন্দু বলি আমরা, সেটা আমরা আগের ক্লাসও দেখছি। সো লম্ব বিন্দু, বুঝো, লম্ব বিন্দু এবং শীর্ষবিন্দু এর মধ্যবিন্দু, অর্থাৎ লম্ব বিন্দু এবং শীর্ষবিন্দু কানেক্ট করার যে রেখাটা আছে, এই রেখা, এই রেখা, এই রেখা, লম্ববিন্দুর সাথে শীর্ষবিন্দুর যে সংযোজক রেখা, সেই সংযোজক রেখার মধ্যবিন্দু, মানে আরো 3টা বিন্দু। ঠিক আছে? লম্ববিন্দু এবং শীর্ষবিন্দু ত্রয়ের সংযোগ রেখা ত্রয়ের মধ্যবিন্দু ত্রয়, এই টোটাল 9টা বিন্দু যেই বৃত্তের উপরে অবস্থিত তাকে আমরা বলতেছি নববিন্দু বৃত্ত। এই 9টা বিন্দু নিয়ে যে বৃত্ত গঠিত হইতেছে তাকে বলা হইতেছে নববিন্দু বৃত্ত। তাহলে বিন্দু 3টা কি কি? প্রথমত 3টা যে বাহু আছে তাদের মধ্যবিন্দু 1 2 3 হয়ে গেল। ঠিক আছে? এরপর শীর্ষবিন্দু থেকে যে লম্ব আঁকবা বিপরীত বাহুর উপর তাদের পাদবিন্দু হয়ে গেল আরো 6টা। এরপরে লম্ববিন্দু এবং শীর্ষবিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু, ওখানে হলো আরো 3টা। টোটালি এই 9টা বিন্দু যেই বৃত্তের উপরে অবস্থিত তাকে আমরা বলতেছি নববিন্দু বৃত্ত। এখন আমরা একটু যদি এই অ্যানিমেশনটা দেখি, দেখো, আরে ওকে, এবিসি। এখন দেখো ত্রিভুজের 3 বাহুর মধ্যবিন্দু ই এফ জি। ঠিক আছে? এই হলো 3টা বিন্দু, 3টা হলো এই মিড পয়েন্ট বলতেছি আমরা ইংলিশে, বা মধ্যবিন্দু বলতেছি। ঠিক আছে? বাকি বাকি 6টা বিন্দু দেখাই দিছে, দাঁড়াও। দেখো, অঙ্কিত লম্বের পাদবিন্দু। ঠিক আছে? অঙ্কিত লম্বের পাদবিন্দু। এরপরে আমার যে লম্ববিন্দু আছে মানে অর্থ সেন্টার, ওই লম্ববিন্দু থেকে আমার শীর্ষবিন্দুর যে সংযোগ রেখা তার মধ্যবিন্দু। এই যে 1 2 3, টোটালি এই 9টা বিন্দু যেই বৃত্তের উপরে অবস্থিত তাকে আমরা বলতেছি নববিন্দু বৃত্ত। ঠিক আছে? এই গেল আমার নববিন্দু বৃত্তের কাহিনী। ঠিক আছে? সো নববিন্দু বৃত্তের আমার আরো 2টা এক্সট্রা ইনফরমেশন মাথায় রাখতে হবে। কি কি? দেখো, লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের যে মধ্যবিন্দু, কি বললাম? লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের সংযোগ রেখা, অবভিয়াসলি সংযোগ রেখার যে মধ্যবিন্দু তার কেন্দ্র হইল নববিন্দু বৃত্তের কেন্দ্র। এবং আরেকটা জিনিস, সেটা হলো নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের পরিব্যাসার্ধের অর্ধেক। তার মানে এভাবেও বলা যায় যে পরিব্যাসার্ধ হবে, পরিব্যাসার্ধ হবে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ। এই জিনিসটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নববিন্দু বৃত্ত রিলেটেড যে ইনফরমেশনগুলো, এগুলো হলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? কেন্দ্র কই থাকবে? লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের যে সংযোজক সরলরেখা তার মধ্যবিন্দু হলো নববিন্দু বৃত্তের কি? কেন্দ্র। এবং নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হবে পরিব্যাসার্ধের অর্ধেক। ঠিক আছে? সো এই ইনফরমেশনগুলো যদি মাথায় রাখতে পারি, এমসিকিউতে আমরা হেল্প পাবো।